আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। চলে এসেছে শীতকাল, আর এই শীতকাল মানেই যেন খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। ঠিক সেইরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমার রেসিপিতে থাকছে খেজুরের গুড়ের পায়েস। আর এই খেজুরের গুড়ের পায়েস এই শীতের সকালকে যেন আরো আনন্দময় করে তোলে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি পানি প্রায় 1 লিটারের মতো। এখন আমি ওয়েট করব পানিটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পানিটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি, আর এই সময় কিন্তু পানিটা প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলার চাল বা সুগন্ধি চাল 500 গ্রাম। আর এই চালগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবং পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো সময়। এখন আমি এই চালগুলোকে এই পানির মধ্যে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই চালটাকে আমি খুবই ভালোভাবে কুক করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই চালটাকে কুক করে নিয়েছি, আর এই সময় এই চালটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে এবং এর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এই পোলাও চালটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলা অফ করে দিব এবং চুলাটি অফ করে প্রায় আধা ঘন্টার মতো সময় এই কড়াইটাকে ঢাকনা লাগা অবস্থায় রেখে দিব। এখন আমি চুলার উপর একটি বড় পাতিল বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ প্রায় 2 লিটারের মতো, আর এখানে আমি গরুর খাঁটি দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি চুলাটি অন করে চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিচ্ছি, আর এই 2 লিটার গরুর খাঁটি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ পাউডার 1 কাপ। তারপর আমি একটা চামচ দিয়ে এই দুধ পাউডারগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই গরুর খাঁটি দুধের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে নাড়িয়ে নাড়িয়ে এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি প্রায় 3 কাপ। 3 কাপ পানি দেওয়ার পর আমি আবারও এই দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং এখন আমি ওয়েট করব এই দুধটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত, অর্থাৎ দুধটা বলক আসা পর্যন্ত। এখন আমি আপনাদেরকে কড়াই ঢাকনা খুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু পোলাও চালের যে ভাতটা রয়েছে সেই ভাতটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং এর দলাগুলোকে খুবই ভালোভাবে ভেঙে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চামচটা দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে নেড়ে দিয়েছি। দেখুন এই সময় কিন্তু ভাতের দলাটা খুব ভালোভাবে ভেঙে গিয়েছে, আর এদিকে গরুর দুধটাও কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এই গরুর দুধের মধ্যে এই পোলাও চালের ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। আর এভাবে পোলাও চালের ভাতটা আপনারা যদি পানি দিয়ে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু আপনারা অল্প দুধেই অনেকগুলো পায়েস রান্না করতে পারবেন, আর স্বাদ কিন্তু অনেকটা একই রকমই থেকে যাবে। আর অবশ্য একবার রান্না করলে এর স্বাদটা নিয়ে আপনাদের আর কোনো প্রকার কনফিউজ থাকবে না। এখন আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় এই পোলাও চালের ভাতটাকে খুবই ভালোভাবে এই দুধের মধ্যে নাড়িয়ে দিয়েছি। এতে করে যদি আর কোনো প্রকার দলা থাকে তাও কিন্তু ভেঙে যাবে। এখন আমি এই পাতিলের মধ্যে এরকম একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা লো করে দিব এবং চুলার আঁচটা লো করে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করব। এদিকে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার প্রায় 1 টেবিল চামচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম প্রায় 1/4 কাপ। এখন আমি এই বাটারের মধ্যে এই বাদামগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করব। আমি চুলার আঁচটা একটু কমিয়ে এই বাদামগুলোকে ফ্রাই করছি। এতে করে কিন্তু বাদামটা খুবই ভালোভাবে ফ্রাই হবে এবং বাদামের মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ থাকবে না। অবশ্যই আপনারা যখন বাদাম ফ্রাই করবেন কোনো মিষ্টি জাতীয় খাবারে দেওয়ার জন্য চেষ্টা করবেন বাদামটা খুবই ভালোভাবে ফ্রাই করার। এতে করে কিন্তু বাদামটার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ থাকবে না। এতে করে কিন্তু এই যে মিষ্টি জাতীয় খাবারে আপনারা বাদামটা ব্যবহার করবেন সেই মিষ্টি জাতীয় খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই বাদামটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় বাদামগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ প্রায় 1/4 কাপ। কিশমিশটা দেওয়ার পর আবারও আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি। কিশমিশ দেওয়ার পর আমি খুব অল্প সময় এগুলোকে ফ্রাই করে কড়াই থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 3 কাপ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি
1 কাপ, দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো 1 কাপ। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি ঠিক এগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই খেজুরের গুড়টা খুব ভালোভাবে গলে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ দেওয়ার পর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের গুড়টা কিন্তু এই সময় একেবারে গলে গিয়েছে এবং সুন্দর একটা শিরা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পায়েসের পাতিলের ঢাকনাটা খুলে দিচ্ছি। তারপর এই পায়েসটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি এই পায়েসের মধ্যে এই খেজুরের গুড়ের শিরাটা আর নারিকেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এই পায়েসটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ভেজে নেওয়া বাদাম আর কিশমিশ। দিয়ে দিচ্ছি আদা থেতলানো প্রায় 1/2 টেবিল চামচ। আর এই আদা থেতলানো দেওয়ার কারণে এই পায়েসের মধ্যে থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তারপর আমি এই পায়েসটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং পাতিলের ঢাকনা লাগিয়ে আরো 4 থেকে 5 মিনিটের মতো সময় এই পায়েসটাকে কুক করে নিব। এই সময় অবশ্যই চুলার আঁচটা একেবারে লো করে রাখতে হবে। আমি চুলার আঁচটা একেবারে লো করে এই পায়েসটাকে আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার খেজুর গুড়ের পায়েস। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।